সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। রাইট ফর্ম অফ ভার্বসের লেসন 5-এ তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কোন কোন সিচুয়েশনে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু ব্যবহার করতে হয়, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা যাকে বলি ইনফিনিটিভ। তো আশা করি আজকের ভিডিওর পর তোমাদের ইনফিনিটিভের ব্যবহার নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাহলে শুরু করছি। ইউজেস অফ ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম। তার আগে একটি রিকোয়েস্ট আছে, যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে শুরু করছি ইউজেস অফ ইনফিনিটিভ। রাইট ফর্ম অফ ভার্বস লেসন 5। লেসন 5-এ আমরা দেখব যে ইউজেস অফ ইনফিনিটিভ অর্থাৎ ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে কোন কোন সিচুয়েশনে টু বসে, অর্থাৎ টু প্লাস ভার্ব কোন কোন সিচুয়েশনে হয়, এটি আমরা দেখব হচ্ছে লেসন 5-এ। নাম্বার 1, কোনো সেন্টেন্সে দুইটি ভার্ব থাকলে সাধারণত দ্বিতীয় যে ভার্বটি থাকে তার আগে টু হয় এবং টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এক্সাম্পল 1, উই আর ওয়াচিং দিস ভিডিও, ব্র্যাকেটে এখানে আছে লার্ন ইংলিশ। তাহলে ওয়াচিং এটা হচ্ছে প্রথম ভার্ব আর দ্বিতীয় ভার্বটি হচ্ছে লার্ন, এই জন্য এখানে দ্বিতীয় ভার্বের আগে টু হবে। উই আর ওয়াচিং দিস ভিডিও টু লার্ন ইংলিশ। এক্সাম্পল 2-তে আমরা দেখি হি ওয়ান্টেড গো হোম, এখানে ব্রেকেটে আছে হচ্ছে গো। পরীক্ষার প্রশ্নে এরকম ব্রেকেটে বেসিক ফর্মটি দেওয়া থাকবে। তো এখানে ওয়ান্টেড হচ্ছে প্রথম ভার্ব এবং গো হচ্ছে দ্বিতীয় ভার্ব, এই জন্য দ্বিতীয় যে ভার্বটি আছে এটি প্রেজেন্ট ফর্মের আগে টু হবে। সো উই ওয়ান্টেড টু গো হোম। তাহলে আমরা বুঝে নিলাম যে কোনো সেন্টেন্সে দুইটি ভার্ব থাকলে সাধারণত দ্বিতীয় যে ভার্বটি থাকে এই ভার্বটির আগে টু হয়। এবার দেখব নাম্বার 2, সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় যদি আমরা নাউনের পরিবর্তে ভার্ব বসাই, তাহলে সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় নাউনের পরিবর্তে ভার্ব বসালে সেই ভার্বটির আগে টু হয়। যেমন ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এখানে সেন্টেন্সের শুরুতে আছে ওয়াক, এটি একটি ভার্ব, এটিকে নাউন হিসেবে ব্যবহার করতে হবে, তাই এর আগে হয়েছে টু। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। তাহলে মোটামুটি এই হচ্ছে সিচুয়েশন, যেই সিচুয়েশনে আমরা ভার্বের আগে টু ব্যবহার করব ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে। তো এরপরে একটি এক্সারসাইজ রয়েছে, এই এক্সারসাইজটি তোমাদের করতে হবে। তো এখানে এই এক্সারসাইজগুলি করার পর তোমাদের কমেন্টে জানিয়ে দিতে হবে যে কে কে এক্সারসাইজটি করতে পারলে, এবং কোনো প্রশ্ন থাকলে সেটিও তোমাদের কমেন্টে জানিয়ে দিতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থেকো সবাই।